ইমিগ্রেশনে শুধু জিজ্ঞেস করলো আপনি কি করেন, কোথায় যাবেন। নিউ ইয়র্কে যতগুলো হ্যাপনিং প্লেস আছে এর মধ্যে টাইম স্কোয়ার অন্যতম। ওভারঅল ফ্লিক্সবাসের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। গতকালকে দুপুর 3:30টায় আমরা নিউ ইয়র্কে ল্যান্ড করার পরে জন এফ কেনেডি এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশন সম্পন্ন করি। ইমিগ্রেশন সম্পর্কে বলতে গেলে Hello viewers, Assalamu alaikum. This is Joel from Joel's Bucket List. Welcome to another brand new blog. Ultimately brand new series. Today we start for abroad after a long time. বাসা থেকে এয়ারপোর্ট যেহেতু খুব কাছে সেহেতু এয়ারপোর্টে পৌঁছতে খুব কম সময় লাগলো। তো চলুন শুরু করি। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ হয়ে এখন আমরা ইবিএল লাউঞ্জে আছি। অলরেডি আমরা আমাদের ডিনার শেষ করেছি। বোর্ডিং এবং ইমিগ্রেশন একটা স্মুথ ছিল। ইমিগ্রেশনে শুধু জিজ্ঞেস করলো আপনি কি করেন, কোথায় যাবেন, কতদিন থাকবেন। আর আমার ওয়াইফকে তেমন কিছু জিজ্ঞেস করেনি, শুধু ছবি তুলে ছেড়ে দিচ্ছে। তো আমরা এখন ওয়েট করতেছি খাওয়া দাওয়া শেষ করে যে ফাইনাল চেক আপের জন্য যাওয়ার জন্য। আমাদের এই ফ্লাইট নাম্বারটা হলো 284। আমাদের ফ্লাইট 2:45 এখন মাত্র 1:30 বাজে। আমরা আরও 1 ঘন্টা পরে আমরা রওনা দেব। তো যেতে যেতে আরও কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব, কীভাবে আমাদের প্লেনের টিকিট আমাদের কত পড়লো। প্লেনের টিকিট আমাদের পড়েছে 1,21,000 টাকা পার হেড। প্রায় 3-4 মাস আগে আমি কিনেছিলাম, বাট এরপরও এর দামটা কমে নেই। বর্তমানে এই টিকিটের ভ্যালু অবশ্য 1,30,000 টাকার উপরে। তো আমাদের সাথেই থাকুন, ধীরে ধীরে ডিটেলস আপনাদেরকে আরও জানানো হবে। ধন্যবাদ। ইবিএল লাউঞ্জে ডিনার করে এয়ারক্রাফটের ফাইনাল চেক আপের জন্য বেরিয়ে পড়লাম। এই সময় এয়ারপোর্টে যাত্রী সাধারণের সংখ্যা বেশ কম। ড্যাশবোর্ডে ফ্লাইট নাম্বারের সাহায্যে গেট নাম্বারটা চেক করছি। তো 10 নম্বর গেটে আমাদের ফাইনাল চেক আপ হবে। 10 নম্বর গেট কোন দিকে? এখন প্রায় 1:30 বাজে। আমরা প্রায় 1 ঘন্টা আগেই ফাইনাল চেক আপের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ এখানে নর্মালি সব কিছু চেক করে একদম ডিটেলসে। বেল্ট খুলে ফেলে জুতা খুলতে হয়, ল্যাপটপ আলাদা করতে হয়, তো এখানে সময় লাগে। এবং এখানে বেশিরভাগ সময় জিনিসপত্র হারায়। তো এই রিক্সা আমরা যাবো না, যেহেতু খাওয়া দাওয়া শেষ। আমরা এখন ফাইনাল চেক আপের দিকে আগায় যাচ্ছি, যত তাড়াতাড়ি করে ফেলা যায়। এবার টেক অফের পালা। টেক অফের পূর্ব মুহূর্তে এয়ারক্রাফট হঠাৎ বেশ স্পিড বাড়িয়ে দেয়। এটা আমার বেশ মজা লাগে। লেটস চেক দ্য স্পিডোমিটার। মাঝ আকাশে এয়ারক্রাফটটি যখন উঠছে তখন কুয়েত এয়ারলাইন্স সম্পর্কে কিছু বলি। এয়ারক্রাফটের কোয়ালিটি বেশ ভালো লেগ স্পেস, ফুড কোয়ালিটিও ভালো। যেহেতু কুয়েত এয়ারলাইন্স সেহেতু এখানকার খাবার হারাম না হালাল সেই শঙ্কাও নেই। প্রায় 6 ঘন্টা ট্রাভেল শেষে আমরা কুয়েতের আকাশে চলে আসি।
এয়ারক্রাফট থেকে কুয়েতের ভিউ দেখে বোঝা যায় কুয়েত শহরটি অনেক পরিকল্পিত, সাজানো গোছানো ও পরিকল্পিত। শহরটি বেশ ছিমছাম ও উন্নত। এখানে কুয়েতে আমাদের ল্যান্ডিংটাও ছিল বেশ স্মুথ, আলহামদুলিল্লাহ। যেহেতু কুয়েতে আমাদের ট্রানজিট ছিল মাত্র 4 ঘন্টা, আবার 4 ঘন্টা পরে একই এয়ারলাইন্সে করে আমরা নিউ ইয়র্কে যাব, সেহেতু একই জিনিস ভিডিওতে আর শেয়ার না করে আমরা এখন নিউ ইয়র্কের আকাশে। এখন এয়ারক্রাফট থেকে নিউ ইয়র্কের ভিউ দেখে বোঝা যায় নিউ ইয়র্ক কতটা উন্নত। নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষে আমরা বেরিয়ে পড়ি। এখন আমরা যাচ্ছি জন এফ কেনেডি এয়ারপোর্টের কাছেই থাকা আমার ফ্রেন্ড ইমরানের বাসায়। এখানে কিছু সময় কাটিয়ে আজ রাতে আমরা ম্যানহাটন থেকে বাসে রওনা দিব নায়াগ্রা ফলস সিটির উদ্দেশ্যে। ইউএস এর ইমিগ্রেশনের অভিজ্ঞতা আমরা শেয়ার করব এই ভিডিওর পরবর্তী অংশে। ফাইনালি আমরা চলে এসেছি আজকে টাইম স্কোয়ারে। এটা হল টাইম স্কোয়ারের মোড়টা। অনেক হ্যাপেনিং একটা প্লেস, অনেক মানুষের আনাগোনা। এয়ারপোর্ট থেকে আমরা মূলত আজকে চলে যাই আমার ফ্রেন্ডের বাসায়, যেটা হলো লং আইল্যান্ডে। ওখান থেকে রেল স্টেশন থেকে আমরা চলে আসি গ্র্যান্ড স্ট্যান্ডে। ওখান থেকে পায়ে হেঁটে কিছুক্ষণ ধরে এই টাইম স্কোয়ার। নিউ ইয়র্কে যতগুলো হ্যাপনিং প্লেস আছে এর মধ্যে টাইম স্কোয়ার অন্যতম। তেমন কিছুই না, এখানে লাইটিংটা একটু অন্যরকম, অনেক বেশি লাইটিং, চাকচিক্যময় দেখা যাচ্ছে। আর মানুষজন সবাই আসে এখানে আড্ডাবাজি, গল্প করে। এমনিশো দাঁড়ায় আছে, অনেক টায়ার্ড হওয়ার পরে আর এই অবস্থা। সারাদিন আজকে জার্নি করে আবার ঘুরতে পেরেছে, এখনো ঘুম হয় নাই। এখানে যেহেতু অনেক মানুষ আসা যাওয়া করে, সেটাকে পুঁজি করে এখানে আছে অনেক হকারি বসছে। এখানে ফল বিক্রি করে, কেউ আইসক্রিম বিক্রি করে, কেউ ছবি আঁকে। এভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে অনেক হকার আছে। যেহেতু মানুষজন অনেক, সবাই এখানে সমবেত হয়, এই কারণে এখানে এক বিজনেসের একটা স্বর্গরাজ্য বলা চলে। যে যার মতো এখানে বিজনেস করার জন্য চেষ্টা করে। আসলে এখানকার পরিবার থেকে বোঝার উপায় নাই যে এখন এখানে কয়টা বাজে। এখন রাত্রে প্রায় 11:15 বাজে, কিন্তু এখানকার মানুষজনের আচার আচরণ, চলাফেরা, সবাই যেভাবে আনন্দ করতেছে মনে হচ্ছে যে সন্ধ্যা 7টা বা 8টা বা 9টা বাজে। আমি যতটুকু জানি প্রায় সারা রাতে জমজমাট থাকে। এখন আমরা চলে যাব হলো ফ্লিক্স বাস স্টেশনে। আমাদের পরবর্তী গন্তব্য হলো নায়াগ্রা ফলস সিটি। আমরা আর আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে সেখানে বাস উঠবো। তো বাকি অংশগুলো দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। ম্যানহাটন থেকে আমাদের বাসের স্টার্ট টাইম ছিল রাত 11:59। অন টাইমে বাস তার যাত্রা শুরু করে। বাসের কোয়ালিটি ভালোই ছিল, তবে আমাদের দেশের লাক্সারি বাস কোয়ালিটি এটা চেয়ে বেটার। বাসটি হাইওয়ে ওঠার পর অ্যাভারেজ স্পিড ছিল 80 থেকে 90 মাইলস পার আওয়ার। রোড এত সুন্দর ছিল যে আমাদের দেশের ড্রাইভার পাইলে হয়তো 130 থেকে 140 মাইলস পার আওয়ারে যাইতো। যাই হোক, জার্নি এক্সপিরিয়েন্স বলা যায় ভালোই ছিল। প্রায় 9 ঘন্টা জার্নি শেষে নির্ধারিত সময়ের প্রায় 40 মিনিট পর প্রায় 9:30টায় আমরা নায়াগ্রা ফলস সিটি বাস স্টপেজে এসে পৌঁছাই। ওভারঅল ফ্লিক্স বাসের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। গুড মর্নিং ভিউয়ার্স। গতকালকে দুপুর 3:30টায় আমরা নিউ ইয়র্কে ল্যান্ড করার পরে জন এফ কেনেডি এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশন সম্পন্ন করি। ইমিগ্রেশন সম্পর্কে বলতে গেলে
এটা আমার দ্বিতীয়বার ইউএসএতে আসা। তো আমাকে শুধু জিজ্ঞেস করলো যে আমি কোথায় কোথায় ঘুরবো, কতদিন থাকবো, রিটার্ন টিকিট কবে, এই পর্যন্তই জিজ্ঞেস করলো, আর তেমন কিছু জিজ্ঞেস করে নাই। আমার ওয়াইফ সে তার ফার্স্ট টাইম ইউএসএ আসলো, তাকে তেমন কিছু জিজ্ঞেস করে নাই, শুধু বায়োমেট্রিক নিয়ে আমাদেরকে ইউএসএতে প্রবেশ করতে দিল। তো জন এফ কেনেডি এয়ারপোর্ট সম্পর্কে একটু বলি। এর আগে আমি যতবার ভিডিওতে দেখেছি বা যতবার আমি এখানে এর আগে একবার এসেছি, গতকালকের মতো এরকম খালি আমি কোনো বাড়ি দেখি নাই, লোকজন একদম নাই। মনে হচ্ছে যে যে কোনো কারণেই হোক হয়তো বা মানুষজন ইউএসএতে কম আসতেছে। ইমিগ্রেশন ব্যাপারটা একটু থমথমে ছিল, বাট আর ফরচুনেটলি আমরা খুবই স্মুথলি পার হয়ে গেছি। ওখান থেকে পার হওয়ার পরে আমরা চলে আসি লং আইল্যান্ডে আমার এক ফ্রেন্ডের বাসায়। সেখানে বিভিন্ন খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা চলে আসি লং আইল্যান্ড রেলওয়ে স্টেশন। লং আইল্যান্ড রেলওয়ে স্টেশন থেকে আমরা রেলের মাধ্যমে চলে আসি গ্র্যান্ড স্টেশনে। সেই গ্র্যান্ড স্টেশনে আসি প্রায় 10টার দিকে। সেই গ্র্যান্ড স্টেশন থেকে হেঁটে আমরা চলে আসি টাইম স্কোয়ারে। টাইম স্কোয়ারে ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন বা দেখবেন। ওখান থেকে ঘোরাঘুরি করার পরে আমরা রাত্র 11:30 থেকে 11:45 মধ্যে চলে আসি ফ্লিক্স বাস স্ট্যান্ডে। সেটা ম্যানহাটনে 8th অ্যাভিনিউ 31st স্ট্রিটে আছে। সেখানে আমরা ফ্লিক্স বাসে উঠি। ফ্লিক্স বাসে উঠি নায়াগ্রা ফলস সিটি আসার উদ্দেশ্যে। এখন আমি সেই নায়াগ্রা ফলস সিটিতেই আছি। তো ফ্লিক্স বাস সম্পর্কে যদি বলতে চাই, তারা পুরোপুরি অন টাইমে বাসটা ছাড়ে এবং রাত 12টার সময় তারা বাস ছাড়ে, এবং যদিও টিকিটে লেখা ছিল তারা পৌঁছাবে 8:40, বাট তারা এখানে এসে পৌঁছায় 9:15, প্রায় আধা ঘন্টার মতো লেট হয়। বাসের কোয়ালিটি যদি বলি যে ভালোই, আমাদের বাংলাদেশের যে ভালো বাসগুলো আছে সেই রকম কোয়ালিটি বলা যায়, একই রকম। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে বাসের চালক, হেল্পার, সুপারভাইজার একজনই আছে। অর্থাৎ যে বাসের চালক সেই বিভিন্ন স্টপেতে আসার পরে লোকজন নামায়, লাগেজ নামায়, আবার পরবর্তী স্টেশনে সেই গাড়ি চালায় যায়। যেহেতু এখানে হয়তো ওয়েদার অনেক বেশি, লোকজন কম। তো 9:15টার সময় আমরা চলে আসি এখন যেখানে আছি নায়াগ্রা ফলস সিটিতে। এখানে আসার পরে আমরা একটু প্রবলেম পড়ি, যেটা হলো আমরা হোটেল বুকিং দিই সেটা হলো এয়ারবিএনবিতে। এয়ারবিএনবিতে চেক ইন টাইম দুপুর 3টা। আমরা আমাদের যদিও পাসওয়ার্ড কি আমরা সব পেয়েছিলাম, বাট 3টার আগে পাসওয়ার্ড দেওয়াতে সেটা ওপেন হচ্ছে না। এই ব্যাপারে একটু বলতে চাই, যদি আমরা হয়তোবা যদি কোনো হোটেল বুকিং দিয়ে আসতাম, তাহলে হয়তোবা এখানে লাগেজগুলো এক জায়গায় রেখে আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার সুযোগ পাইতাম, বা যদি রুম খালি থাকতো হালকা কিছু পে করে হয়তো আমরা রুমে থাকতে পারতাম। তো অনেক লং জার্নি করে এসে এখন আমাদের ওয়েট করতে হচ্ছে। এই ব্যাপারটা আপনারা একটু মাথায় নিয়ে আসবেন, কারণ এখানকার বেশিরভাগ হোটেলই 2টা থেকে 3টার সময় চেক ইন, চেক আউট মনে হয় সকালে 12টায় বা 11টায়। এই ব্যাপারগুলো একটু মাথায় নিয়ে আপনারা প্ল্যান সাজাবেন। এটা হলো নায়াগ্রা সিটি ফলস, নায়াগ্রা ফলস সিটি। এখানকার অ্যাম্বিয়েন্সটা, এখানে আমরা মোটামুটি ইকোনমি, যদিও খুব হাইফাই কোনো হোটেল নিয়ে নিই, ইকোনমি একটা হোটেল নিয়ে আসি, দেখা যাক কি হয়। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।